আমি তো লাভলিকে বলেছিলাম নিজে চাটা বানাতে, কিন্তু ও যে বসছে ঘি ঢালবে সেটা কি করে বুঝবো? মানে বাবা তুমি বলো না, মানে ও ব্যাস ঘি ঢালে যখন হয়ে গেছে তখন এবার আগুনের তাপটাও সহ্য কর। এবার কি হবে বড়দা? আর কি হওয়ার আছে, এবার যেই শোটা চলছে এটা এনজয় কর। ওই দেখো আবার এখনো মুখে কুলু পেটে থাকবি, একবারে পাথর হয়ে গেছিস নাকি? বল নামটা বল, কে চা খেতে চেয়েছে? কি জানি মা কে বলেছে, মনে হলো কে একজন বললো, তাই আমি ভালো মেয়ের মতো তোমার কাছে গট গট করে চলে এলাম বলতে। ওরে আমার গটগটি রে, তুই যে কত ভালো মেয়ে আমার খুব ভালো করে জানা আছে। বুঝেছি বুঝেছি, ওই লোকটা বলেছে তো চায়ের জন্য, সারা জীবন আমাকে জ্বালিয়ে মারলো, শুধু চা 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 চা। কি রাজের বাবা বলেছে তো? বল। লে হালুয়া, এই যত দোষ কি আমার? আমি তো কিছুই জানি না। চা চাইলি তুই, আর আমার নামে তোর মা কি সমস্ত উল্টো কথা বলছে দেখেছিস? আচ্ছা আমি চাটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ এইটাতে চা বসাবি তুই? হ্যাঁ বলি হারে বাবা, তুই বাপের বাড়ি থেকে এক গ্লাস জল পর্যন্ত করিয়ে খাসনি? আর ঢং করে দাঁড়িয়ে থাকতে হবে, আমি চা বসাচ্ছি। না বাবা, কবে যে রাজ একটা ভালো কাজ করবে তখন আমি একবারে পায়ের ওপর পা তুলে বসে থাকবো, শান্তিতে থাকবো বাবা। কে জানে সেই দিন আমি দেখতে পাবো কিনা। তুমি আবার এখানে এলে কেন? বললুম তো চা করে পাঠাচ্ছি, কি তর্স হয় না নাকি? না না না, আমি বলছি আমার একটা কথা আছে। লাভলি বাইরে বাজি ধরেছিল, ও নাকি তোমাকে দিয়েই চাটা করাবে। লাভলি কিন্তু বাজি জিতে গেছে। হ্যাঁ ছেড়ে ছেড়ে বাবা তো আমাকে কিস খাইয়ে দিল। বাজিগিরি আমাকে নিয়ে? বাজিগিরি আজ তোর তখন ধরে কাজ করছে তবু কাজ শেষ হচ্ছে না। এখন যে কত কাজ বাকি ভগবান। বেচারি ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছিল নিশ্চয়। ভাগ্য করে এরকম বউ পেয়েছে। যাক, বাকি সব কাজ কাল হবে, আজকে না। কি তুমি ঘুম থেকে উঠে পড়লে কখন? তুমি উঠলে কেন? শুয়ে পড়ো। আমি ঠিক বুঝতে পারলাম না কখন যে কাজ করতে করতে চোখটা লেগে গেল। আসলে তুমি তখন ঝুলছিলে বলে আমি তোমাকে শুয়ে দিয়েছি আর ডাকিনি। সেই এইসব কথা ভাবতে হবে না, বাকি সব কাজ কাল সকালে হবে, এখন ঘুমিয়ে পড়ো। না না, আমার ঘুমের কোনো দরকার নেই রাজ। না না শ্রী, বলছি তো তুমি শুয়ে পড়ো। বলছি তো রাজ, আর ঘুমানোর কোনো দরকার নেই। আর কি বলো তো, এরকম করলে কি করে হবে? আমার কাজ, তুমি এরকম করলে কি করে চলবে বলো তো? কি বললে? কি তুমি রেগে যাচ্ছ কেন? এখনো রাগ করিনি, কিন্তু রাগ করবো এবার। শোনো শ্রী, এটা শুধু আমার কাজ না, এটা আমাদের কাজ, বুঝলে? এরপর যেন আমি এটা না শুনে, বুঝেছ?
এই কোথায় যাচ্ছ? চুপচাপ বসে থাকো, আমি আসছি। আরে আসছি মানে কোথায় যা? আরে বললাম তো আসছি বাবা। ঠিক আছে। এই দেখো দেখো, তুমি গম্ভীর হয়ে গেলে। শোনো শ্রী, মায়ের উপরে রাগ করে থাকতে নেই, বুঝেছো? দেখো রাজ, তুমি আমার হাজব্যান্ড, তাই তোমাকে কেউ অপমান করলে খুব স্বাভাবিকভাবেই আমার সেটা গায়ে লাগবে। সে যতই আমার মা হোক না কেন, আমি তোমার স্ত্রী, তাই তোমার সম্মানই এখন আমার সম্মান রাজ। শ্রী, তুমি যে আমাকে খুব ভালোবাসো সেটা আমি ভালোভাবেই জানি, কিন্তু মা যে দুশ্চিন্তাটা করছে সেটাও তো স্বাভাবিক। মায়ের জায়গা থেকে উনি ঠিক। কিন্তু তা বলে বাড়ি বয়ে এসে তোমাকে অপমান করবে? আমার কথা শোন, দেখো মায়ের ওপরে এইভাবে রাগ করে থাকতে নেই। আমি একটা কথা বলি, চলো মায়ের সাথে একবার দেখা করে আসি। আমরা নতুন বিজনেস শুরু করছি। বিজনেস শুরু করার আগে, মানে ভালো একটা কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা তো ইম্পর্টেন্ট, তাই না? কিন্তু ও বাড়ি গেলে আবার যদি তোমাকে কিছু বলে? শ্রী কিচ্ছু বলবে না, আমরা তো আশীর্বাদ নিতে যাচ্ছি। আর শুভ কাজ শুরু করার আগে গুরুজনের আশীর্বাদ নেওয়াটা জরুরি। আর দেখবে তোমার সাথেও মায়ের ভুল বোঝাবুঝিটা মিটে যাবে। চলো এবার। এক্ষুনি যাব? হ্যাঁ, এক্ষুনি যাবো। আগে ওদিকটা সামলে নি, না হলে তো তোমার মন মেজাজটা বিগড়ে থাকবে, আর সেটা আমি একদম মানবো না, বুঝলে?